তো নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় এইভাবে মানুষ বসা থাকবে, তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন, এই কথা বলবে। আর কি যুক্তি দিবে? ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনে যেটা হারাম এটাই তো হারাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালালকে হালাল মানলাম। আচ্ছা বলেন তো, আমরা মুসলমানরা কোরআনের হারামকে হারাম মানি কিনা? কোরআনের হালালকে হালাল মানি কিনা? তো ওই লোক যুক্তি দিয়ে আপনারে বুঝাবে কোরআনের হারামকে হারাম মানি, কোরআনের হালালকে হালাল মানি, হাদিসের কি প্রয়োজন, এই যুক্তি আপনাকে দিবে। তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন, ভাই কোরআনের মধ্যে আছে রুকু করো, কোরআনের মধ্যে আছে সিজদা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। কোরআনের মধ্যে নাই 4 রাকাত যোহর করো, ফজর 2 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। আসর 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। মাগরিব 3 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। এশা 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো, হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো। অতএব শুধু কোরআন আর শুধু হাদিস, একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ইমানদার।